আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দে এবং যারা এই কিউআর কোডটা স্ক্যান করেছো তারা এখন দেখছো রোড টু মিশন 100 এসএসসি 2026 ময়মনসিংহ বোর্ডের সাজেশন। আমাদের এই সাজেশনের নাম রোড টু মিশন 100 এই জন্যই রাখা হয়েছে কারণ আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি এর আগে কখনোই এমন হয়নি যে আমাদের সাজেশন থেকে কমন আসেনি। অর্থাৎ আমাদের এই যে সাজেশন যারা ফলো করবে তারা ইনশাল্লাহ 100 পাবেই কমন। ঠিক আছে, তো আমাদের এই সাজেশনটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যেটা লাল কালি দেওয়া সেটা 3 স্টার, তারপর একটা 2 স্টার এবং কালো কালিটা হচ্ছে 1 স্টার। অর্থাৎ আমরা মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্টের দিকে যাচ্ছি। ঠিক আছে, সবচেয়ে গুরুত্ব থেকে তারপরটা একটু কম, তারপরটা একটু কম, এভাবে করে যাবে। তো আমাদের অনুচ্ছেদ দুটি থাকবে, যে কোনো একটির অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো অনুচ্ছেদে প্রথম ইম্পর্টেন্টটা হচ্ছে কম্পিউটার, তারপরটা হচ্ছে স্বাধীনতা দিবস, তারপর বৈশাখী মেলা, জাতীয় পতাকা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয় এবং জাতীয় সঙ্গীত। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার দেওয়া। এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, বাকিগুলো তো দেখারও দরকার নাই। তাছাড়া অ্যাভারিক্স আছে জন্মদিনের সন্ধ্যা, বইমেলা, সুন্দরবন, জাদুঘর, পদ্মা নদী, রেলগাড়ি। এরপরের যে টপিকটা হচ্ছে দুটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটি উত্তর করতে হবে 10 নাম্বার। এখানে আছে ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি। এই 3টা টপিকের মধ্যে মানুষের একটু ঝামেলা হয়ে যায়, তারা বুঝে উঠতে পারে না যে এতগুলো টপিক কোনটা রেখে কোনটা পড়বো। সেই জন্য আমি তোমাদের একটা উপদেশ দিচ্ছি, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা আছে এই 3টা অংশ ভালো মতো পড়ে যাও। মানপত্র, আমন্ত্রণপত্র, অভিনন্দনপত্র এগুলো বাদ দাও, সমস্যা নেই, কিন্তু এই 3টা ভালো মতো দেখে যেতে হবে। চিঠির জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট চিঠি সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি। 2 দেওয়া আছে মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি। আমার মনে হয় 1 নাম্বারটা তোমাদের ইনশাল্লাহ চলে আসবে। 3 আছে লেখকের কাছে পাঠকের চিঠি। আবেদনপত্রে আছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ছুটির জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন, ব্যাংক ঋণের জন্য আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, অর্থাৎ সিভি রাইটিং। আমি তোমাদের একটা সাজেশন দিচ্ছি, সিভি রাইটিং কেউ দিবে না। সিভি খুবই কঠিন, মার্কসও কম আসে। ঠিক আছে, সিভি আসলে বাকি যে আরেকটা অপশন থাকবে সেটাই সবাই দেওয়ার চেষ্টা করবে। সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্রের প্রকাশের উপযোগী পত্র লিখো, স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের চিঠি। চিঠি এবং সংবাদপত্রের চিঠি কিন্তু এক না। চিঠি সাধারণত আমরা ঘনিষ্ঠ কাউকে লিখে থাকি, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, তাই না? কিন্তু সংবাদপত্রের চিঠিটা হচ্ছে যেটা আমরা পত্রিকার সম্পাদককে লিখছি। তার মানে এটা চিঠির মতো করে আশা করি ভালো আছো এসব লেখা যাবে না। এটা শুরু করতে হবে দরখাস্তের মতো করে, সম্মানের সাথে, আর শেষটা করতে হবে চিঠির মতো। অর্থাৎ দরখাস্ত এবং চিঠির একটা মিক্স ভার্সন হচ্ছে আমাদের সংবাদপত্রের চিঠি। এরপর দেখো মানপত্র, আমন্ত্রণপত্রে আছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র, নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র, খ্যাতিমান কবি বা সাহিত্যিক আগমন উপলক্ষে অভিনন্দনপত্র। ঠিক আছে, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, একটি সারাংশ, একটি সারমর্ম থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। সারাংশে আছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে, অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পণ্ড হবে, মাতৃস্নেহের তুলনা নাই, তুমি বসন্তের কোকিল, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 2 স্টারে আছে মহাসমুদ্রের শত বছরে কল্লোল, এ কথা নিশ্চিত যে। 1 স্টারে আছে সমাজের কাজ কেবল, আজকাল বিজ্ঞানের ধারা যেসব, মানুষের মূল্য কোথায়। এরপর দেখো সারমর্ম। সারমর্মের ইম্পর্টেন্ট সারমর্মগুলো হচ্ছে বসুমতী কেন তুমি তাহি নিতান্তই ছাড়ে, শৈশবে সদুপদেশ আসিলে ফিরে, দৈন্য যদি আসে আসুক, কোথায় স্বর্গ কোথায় নরক, ওরে নবীন ওরে আমার কাঁচা। এছাড়া আমরা একটু দেখে নেই আমাদের বাকি 1 স্টার বা 2 স্টার দেওয়া সারমর্মগুলো। ঠিক আছে, দেখো এসেছে নতুন শিশু, নিখিলের এত সবাইটা 2 স্টার, তুমি আসবে বলে হে স্বাধীনতা, ধন্য আশা কুহুনিকা, আসিতেছে শুভদিন, এগুলো 1 স্টার। এর পরের যে টপিকটা সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। এতক্ষণ যাবত আমি যে কথাটা বলে এসেছি তার চেয়ে এখন একটু ভিন্ন কথা আমি বলবো। সেটা হচ্ছে আমি এতক্ষণ কি বলেছি যে 3 স্টারগুলো পড়ো তাহলে কমন পড়ে যাবে, 3 স্টারগুলোই দেখো তাহলেই চলবে, 3 স্টার পড়লেই হবে। এটার ক্ষেত্রে আমি বলবো যেটা 3 স্টারের পাশাপাশি 2 স্টার যেই 4টাতে আমি দিয়েছি এই 4টাও পড়তে হবে। এটার 3 এবং 2 বোথ ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধুমাত্র 3 স্টার পড়লে এটার ক্ষেত্রে হবে না, কারণ ভাব সম্প্রসারণ 2টা থেকে একটা দিতে হয়, একটা গদ্য অংশ থেকে আসে, একটা পদ্য অংশ থেকে আসে। সেজন্য শুধু 5টা ইম্পর্টেন্ট দেওয়াটা টাফ। এই জন্য আমাদের প্রথম 9টাই আমরা ইম্পর্টেন্ট হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, প্রথমটাই তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। 2 হচ্ছে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আপনি আচারী ধর্মশিক্ষা অপরে, ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।
এরপর দেখো 2 স্টারে আছে যেগুলো পড়তে হবে কিন্তু। প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, বই কিনে কেউ দেউলিয়া হয় না, ভোগেই নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, কীর্তিমানের মৃত্যু নেই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে, যে সহে সে রহে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। এইগুলো হচ্ছে 1 স্টার প্রাপ্ত। এরপরের টপিকটা হচ্ছে প্রতিবেদন, দুইটা থাকতে একটা আনসার করতে হবে। প্রতিবেদন এতদিন বাধ্যতামূলক ছিল না, কারণ এতদিন তোমাদের অনুবাদটা ছিল, এখন রিসেন্টলি কিছুদিন আগে সেপ্টেম্বর মাসে অনুবাদটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এখন শুধুমাত্র প্রতিবেদনটা বাধ্যতামূলক হয়ে গেল। তো প্রতিবেদনের মধ্যে আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রতিবেদন, নিয়মগুলো অবশ্যই দেখে নিবে এখন। বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন, এলাকার সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন, এই দুটা পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন, বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। এর পরের টপিকটা হচ্ছে রচনা। কেউ যদি বলে আমি রচনা দিব না, তার A+ মিস, অর্থাৎ রচনা A+ নিয়েও আসতে পারে, নিয়েও যেতে পারে। রচনাতে সবচেয়ে বেশি নাম্বার 20 নাম্বার, অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয়ে কোনো টপিকে 20 নাম্বার নাই, তার মানে এটা সবচেয়ে বেশি নাম্বার বহনকারী, ঠিক আছে? তাহলে দেখো রচনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রচনা তোমাদের বোর্ডে হচ্ছে মাদকাসক্তি এর প্রতিকার, 2 নাম্বারটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, 3 হচ্ছে বাংলাদেশের উৎসব, 4 হচ্ছে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, 5 হচ্ছে কৃষি উদ্যোক্তা। ফর অ্যাভয়েডিং রিস্কের জন্য আছে ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রোকেয়া সাখাওয়াত হোসেন, জগদীশ চন্দ্র বসু। আর 1 স্টারে দেওয়া আছে কৃষিকাজে বিজ্ঞান, সময়ানুবর্তিতা, বাংলাদেশের পর্যটন শিল্প, ক্রিকেটে বাংলাদেশ, লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, একটি ঝড়ের রাত, বিশ্বকোষ, বাংলাদেশের ফুটবল, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পরবর্তী দেখার জন্য। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমাদের 100 কমন আসবেই। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা ওয়াদাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।